হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনইপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি MDC2 ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। এই যে বিষয়টি রয়েছে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, এখান থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। তোমাদেরকে বলে রাখি, প্রাকৃতিক সম্পদ ও ব্যবস্থাপনা এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়। আমি যতটা সম্ভব এখান থেকে কোশ্চেন কিন্তু কম রেখেছি, তবে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলি কিন্তু এখানে রয়েছে। তোমরা যদি এই কোশ্চেনগুলি ভালো করে রেডি করে যেতে পারো, অবশ্যই তোমরা 5 মার্কস 10 মার্কস ও 2 মার্কসের কোশ্চেনগুলি তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। সম্পদ কাকে বলে? সম্পদ হিসাব রক্ষণ কি? সম্পদের মূল বৈশিষ্ট্য কি? সম্পদের শ্রেণী বিভাগ করো। উৎস অনুসারে সম্পদ কয় প্রকার ও কি কি? জৈব সম্পদ ও অজৈব সম্পদ কাকে বলে? নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে? প্রবহমান সম্পদ কাকে বলে? প্রাকৃতিক সম্পদের স্থায়ী ব্যবহার এবং এর অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক সাংস্কৃতিক দিকগুলি নিয়ে আলোচনা করো। মাটির অবক্ষয়ের কারণ ব্যাখ্যা করো এবং কার্যকর মাটি ব্যবস্থাপনা কৌশলগুলি উল্লেখ করো। মিঠা জলের সম্পদগুলি বর্ণনা করো এবং তাদের স্থায়ী ব্যবস্থাপনার কৌশলগুলি উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রেক্ষাপটে বনভূমির গুরুত্ব বিশ্লেষণ করো এবং বন নিঃশেষের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। উদাহরণ সহ পুনর্নবীকরণযোগ্য এবং অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি তুলনা করো বা পার্থক্য আলোচনা করো এবং আধুনিক শক্তি ব্যবস্থাপনা, তাদের গুরুত্ব, অর্থাৎ তোমরা এখানে পার্থক্য আর গুরুত্ব ভালো করে দেখে রাখবে। প্রাকৃতিক সম্পদের স্থায়ী ব্যবস্থাপনায় ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট এবং কার্বন ফুটপ্রিন্টের ভূমিকা মূল্যায়ন করো বা পার্থক্য আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে? আধুনিক সম্পদ ব্যবস্থাপনায় অংশগ্রহণমূলক সম্পদ মূল্যায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করো। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? সম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্ব, বৈশিষ্ট্য, উদাহরণ তোমরা ভালো করে দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন, সম্পদ সৃষ্টির উপাদানগুলি উল্লেখ করো। সম্পদ সৃষ্টিতে মানুষের ত্রয়ী ভূমিকা কি? সম্পদ ধ্বংসকারী হিসেবে মানুষের ভূমিকা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে মানুষের যে ত্রয়ী ভূমিকা রয়েছে, এছাড়াও ও সম্পদের ধ্বংসের যে ভূমিকা বা প্রভাব, সেটাও তোমরা কিন্তু দেখে রাখবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। পরিবেশগত সমস্যা কি? প্রাকৃতিক সম্পদ কি এবং এর প্রকারভেদ উল্লেখ করো। স্থায়ী সম্পদে ব্যবহারের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? গুরুত্বও তোমরা দেখে রাখবে। জলাভূমি কি এবং এগুলো কেন গুরুত্বপূর্ণ? সম্পদ হ্রাসের কারণ কি ছিল তা আলোচনা করো। প্রধান এবং অপ্রধান বনজ পণ্যের কয়েকটি উদাহরণ দাও। পুনর্নবীকরণযোগ্য এবং অপুনর্নবীকরণযোগ্য শক্তির মধ্যে পার্থক্য কি? আগেও তো আমি বলেছি যে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদ কাকে বলে? এদের গুরুত্ব কী ছিল তোমরা কিন্তু দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা এখানে? GIS কি? এটি সম্পদ ব্যবস্থাপনায় কীভাবে ব্যবহৃত হয়েছে তা আলোচনা করো। সামাজিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদের সংজ্ঞা দাও, এদের সম্পর্কে তোমরা দেখে রাখবে। মানবিক সম্পদ ও জাতীয় সম্পদ কি? এদের সম্পর্কে তোমরা দেখে রাখবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে VSC 2 পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বেস্ট অফ লাক।